তোমরা এখানে বিভিন্ন পাড়া থেকে স্কুলে এসছো, পাশের গ্রাম থেকে হলে হতে পারে এরকম কেউ। সেই জন্য আমাদের স্কুলগুলোতে বেশি বলছি, এর একটা কারণটা হচ্ছে যাতে তোমরা গিয়ে বাড়িতে এইসব ব্যাপারগুলো আলোচনা করতে পারো, তোমার বাবা মা গুরুজন যারা আছে তাদের সঙ্গে আলোচনাটা করতে পারো। সেটা হচ্ছে কি, প্রথম একবার ছোটো করেই বলো, বেশি করে বলছি না। সেটা হচ্ছে প্রথম কোথাও জল জমতে দেওয়া যাবে না। জল থেকেই কিন্তু ডেঙ্গুর লাভা তৈরি হয়, সেখান থেকে ডেঙ্গুর মশা আমদানি হয় এবং সেটা বিভিন্ন জায়গায় গিয়ে কামড়ায় মানুষকে, সেখান থেকে ডেঙ্গু হয় এবং ওই ডেঙ্গু মশা যেখানে যেখানে কামড়াবে তাদেরকে ডেঙ্গু হবে। এটা হচ্ছে মূল বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমাদের মূল কাজ যেটা হবে, একেবারে জল কোথাও জমতে দেওয়া যাবে না। যেটা হচ্ছে ড্রেন হতে পারে, তোমাদের ঘরে বাথরুম হতে পারে, তোমাদের ঘরে যেখানে থালাগটি মাঝে সেখানে জল হতে পারে, এইসব বিভিন্ন জায়গাগুলো হতে পারে। এবারে তোমাদের তো আর রাস্তার ড্রেন কি পঞ্চায়েতের ড্রেন সেইটা পরিষ্কার করতে যাওয়ার বিষয় নেই, সেগুলো পঞ্চায়েতের কাজ। সেগুলো কিন্তু আমাদের লোকজন আছে যারা তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ড্রেনগুলো পরিষ্কার করছে এবং আরও বিভিন্ন যেসব জায়গা থেকে ডেঙ্গু মশা আমদানি হতে পারে সেই সব জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কার করছে প্রতিনিয়ত। সুতরাং সেগুলো তোমাদের দেখার দায়িত্ব না। তোমাদের যেটা দেখার দায়িত্ব, তোমাদের বাড়িতে গিয়ে প্রত্যেককে বলে দেওয়া, প্রত্যেকের কাছে বলে দেওয়া, আলাপ আলোচনা করে যাওয়া এই এখানে জল জমতে দেওয়া যাবে না। সেটা প্রত্যেক দিন করার দরকার নেই, অন্তত সপ্তাহে একটা দিন হোক। সপ্তাহে একটা দিন এলাকার আশেপাশে একটু, নিজের বাড়ির আশেপাশে, নিজের যেখানে বাথরুম হয় সেখানে জল জমা থাকলে, দীর্ঘদিন জল জমা থাকলে সেখানে ডেঙ্গু কিন্তু লাভা জন্মায়। সেই লাভা থেকে ডেঙ্গু মশা আমদানি হয়, জন্মগ্রহণ করে। সেই মশা আবার বিভিন্ন জায়গায় ছুটে ছুটে, যে মশাবাহিতই রোগ, এটা মশা থেকেই পুরো রোগটা ডেঙ্গুটা তৈরি হয়। সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি, আর অন্য কোনো বিষয় নেই। সঙ্গে তোমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, সেটা প্রতিনিয়ত স্কুলে শেখান মাস্টারমশাইরাও। আজকেও কিছুটা কিছু দিয়ে দিল, হাত দিয়ে খেতে হবে, এইসব ব্যাপারগুলো সব বলে দিয়েছেন, সেগুলো তো চলবে। সঙ্গে যেটা ডেঙ্গুর ব্যাপারে নতুন করে যেটা আমরা বলতে এসেছি, ডেঙ্গু নিয়ে তোমাদের সচেতন হতে হবে, তা না হলে কিন্তু ওটা মহা বিপদ হয়ে যাবে। আমরা অনেক বিপদ কাটিয়ে উঠেছি। আগে মানুষের পক্স টক্স এগুলো হলে, তারপরে বিভিন্ন রকম রোগ হলে, সেগুলো কিন্তু ডায়রিয়া এগুলো হলে কিন্তু মানুষ মারা যেত। সেগুলো কিন্তু আমরা অনেক কাটিয়ে উঠেছি এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচির মধ্যে থেকে। এটাকেও আমাদের আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে। আমরা যদি একটু সচেতন হই, আমরা মানে আমরা সকলেই, আমি তুমি, তোমার বাড়ি আমার বাড়ি, সব বাড়ি। শুধু তো আর একটা বাড়ি, আমার বাড়ি গিয়ে আমি পরিষ্কার করলাম, তোমার বাড়ি গিয়ে পরিষ্কার করলে হবে না। তোমার বাড়িটা হয়তো পরিষ্কার করছে, তোমার পাশের বাড়িতে দেখবে সে বাড়িটা নোংরা হয়ে আছে, সেখানে ডেঙ্গুতে হয়তো লাভার জন্য মশা তৈরি হয়ে তোমার বাড়িতে চলে আসলো। তাহলে তোমার পাশের বাড়িটাকেও একটু বলে দেওয়া, এরকম করিস না, এর থেকে এই হয়, তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া। তোমরা পড়াশোনা করছো, এটা তোমাদের কাজের মধ্যেই পড়ে। তোমাদের এসব স্কুলে পাঠ্যপুস্তকও আস্তে আস্তে আসছে, সেগুলো তোমরা অনেক কিছু করছো দেখছি। সেগুলোর সঙ্গে সঙ্গে এগুলো একেবারে এই সময়টাই ডেঙ্গুর আমদানিটা বেশি হয়। সেই জন্য এগুলো কিন্তু চারিদিকে আমাদের এই প্রোগ্রামটা চলছে। কারণ এই একবারে ঠিক বৃষ্টি হয়েছে, শীতও চলে গেছে এবং গরমের মাঝে, এই মাঝামাঝি সময়টায় ডেঙ্গুটা বেশি আমদানি হয়। এরপরে দেখা যাচ্ছে একটা সময় পরে ফুল গরমে যখন চলে যাব তখন মশা আমদানি হবে, কিন্তু ডেঙ্গুর মশাটা তুলনায় কম থাকে। ডেঙ্গুর মশাটা মূলত এই সময়টাই বেশি আমদানি হতে থাকে। তার মাঝে আবার কিছুদিন আগে হঠাৎ বৃষ্টিটা হয়ে গেল, তার জন্য আরও একটা বিপদ আছে। এবারে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের পঞ্চায়েতের একটা টিম আছে, আমি পঞ্চায়েতের সেক্রেটারি হিসাবে এসেছি, পঞ্চায়েত সেক্রেটারি, আমি সেই জন্য বলছি। আমাদের পঞ্চায়েতের টিম আছে, তারা প্রতিনিয়ত প্রত্যেক সংসদে বিভিন্ন সময় ড্রেনগুলো পরিষ্কার করছে এবং যাতে লাভা টাভা না জন্মায় বিভিন্ন রকম স্প্রে করছে। কিন্তু সেটা তো সামগ্রিকভাবে খোলা জায়গায় একটা, সেটা তো তোমাদের বাড়িতে গিয়ে করে না, বাড়িতে ওরা করবেও না। সেই জন্য তোমাদের বাড়ির কাজটা তোমাদের করতে হবে। সঙ্গে পাশের বাড়ি যদি এরকম কেউ নোংরা থাকে তাদেরকে কি একটু বলা। এই বলেই আমি আমার কথা শেষ করছি। এরপরে আমাদের সঙ্গে আছে পবিত্র, এটি আমাদের বিআরপি, এটি আমাদের ইনিও কিছু বলবেন। ডেঙ্গুর মানে তোমার দেখেছো কাকে কোনটা ডেঙ্গু মশা বলা হয়? মশা 3 প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে অ্যানোফিলিস, কিউলেক্স, আর হচ্ছে যে এডিস। এডিস মশা কামড়ালে আমাদের ডেঙ্গু হয়। এডিস মশাটা দেখতে কেমন জানো তোমরা? দেখবে সবচেয়ে ছোটো ছোটো একটা মশা আছে, সবচেয়ে ছোটো মশাটা, যার গায়ে দেখবে ছোটো 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 ছোটো, গায়ে ডানার উপরে বা পায়েতে দেখবে ছোটো 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 ফোটা ফোটা সাদা সাদা দাগ, এটা হচ্ছে ডেঙ্গুর মশা। এখন ছবি আগে দেখতে পাচ্ছ, ওই যে এরকম ছবি দিন দেখো ডানার উপরে, ওই যে সবচেয়ে ছোটো মশা, এবং ওর ডানাতে এবং পায়ের উপরে ছোটো 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 সাদা সাদা দাগ থাকে, এটা হচ্ছে ডেঙ্গুর মশা। এই ডেঙ্গুর মশা কামড়ালে কী হয়?
এই মশার নাম কি হচ্ছে? এই মশার নাম হচ্ছে এডিস মশা। এই মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বর তো সাংঘাতিক জ্বর। এই জ্বরে যদি না সময় মতো চিকিৎসা করানো হয় তাহলে লোকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কোনো ব্যক্তি যদি একবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয় সময় মতো চিকিৎসা করে ছেড়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যদি ওই ব্যক্তি আবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয় কিন্তু তার মৃত্যু অবধারিত। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে ডেঙ্গুর মশা আমাদের কামাতে না পারে এবং এই ডেঙ্গু রোগটা না হয়। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বাড়ির চারপাশে যেখানে মশা ডিম পাড়ে, মশা জমা জলেতে মশা ডিম পাড়ে, ঠিক আছে, যেখানে জল জমে থাকে সেখানে মশা ডিম পাড়ে। যেমন হচ্ছে ধরুন আপনার বাড়িতে যেখানে দেখবেন ওই ইয়ে আছে, কুয়া আছে বা মেঘলা আছে বা ডাবের খোলা আছে বা প্লাস্টিকের উপরে দেখবে জল জমে আছে বা কী বলে বোতলের মুচির উপরে, চায়ের ভাঁড়ের কাপের উপরে, হ্যাঁ, জল জমে থাকে। ওই জলেতে মশা ডিম পাড়ে এবং ওখান থেকে মশার উৎপত্তি হয়। তাহলে আমরা কী করবো? ওই ওই জায়গাগুলোকে আমরা নষ্ট করে দেবো। কীভাবে নষ্ট করবো? যদি কোনো